হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো জঙ্গলে কাকের চুরি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক জঙ্গলে কালু নামে একটি কাক বসবাস করত। সে ছিল খুবই লোভী আর অলস প্রকৃতির। নিজের খাবার তো সে নিজে জোগাড় করতই না, এমনকি জঙ্গলে অন্য পাখিদের থেকেও খাবার সে চুরি করে এনে খেত। আমি কালু কাক, আমার নেই কোনো চিন্তা, নেই কোনো ভাবনা, আমি ফল খাই আর শুয়ে শুয়ে দিন কাটাই। এতদিন তো যা ফল চুরি করে এনেছিলাম সেগুলো দেখছি আর বাসায় কিছুই নেই। আমি মনে হয় একটু বেশি খেয়ে ফেলছি। যাই হোক, দেখি আজ কার বাসা থেকে কি ফল পাওয়া যায়। কালু উঠতে উঠতে এবার একজনের বাসায় চলে আসে। আরে বাবা, প্রথমেই একটা বাসায় এসে এত সুন্দর সুন্দর আম পাবো ভাবতেই পারিনি। তাড়াতাড়ি নিয়ে এগুলো আমার বাসায় রেখে আসি। কালু এবার সেই আম নিয়ে সেখান থেকে চলে যায়। সেই বাসাটি ছিল একটি টিয়া পাখির। সে এসে দেখে বাসায় তার ফলগুলি নেই। এ কি, আমার কষ্ট করে আনা ফল কে এখান থেকে চুরি করে নিয়ে গেল? এরকম তো সব পাখিরই হচ্ছে শুনছি, কিন্তু এই কাজ কে শুরু করেছে? এরপরে কালু কাক উড়তে উড়তে আরেকটি পাখির বাসার সামনে চলে আসে আর তার বাসার ভেতরে গিয়ে দেখে সেখানে অনেকগুলি আঙুর রয়েছে। কালু দেখে তো ভীষণ খুশি হয়ে যায়। বাসা থেকে সেই আঙুর চুরি করে কালু সেখান থেকে পালায়। কিছুক্ষণ বাদে নীল পাখি আরো কিছু ফল জোগাড় করে এনে দেখে তার রাখা আঙুরটি সেখানে নেই। সে তো অবাক হয়ে যায়। এ কি, কিছুক্ষণ আগেই তো আমি এখানে কিছু আঙুর ফল রেখে গেছি, সেগুলো কোথায় গেল? আবার কেউ চুরি করে নিয়ে গেল নাকি? এইভাবে কালু সকলের বাসা থেকে ফল চুরি করে এনে অনেক ফল সে তার বাসায় জড়ো করে। আরে বাবা, কি সুন্দর ফল এনেছি, আমার তো আর কোনো চিন্তাই রইল না। এই কথা বলে কালু ফল খেতে শুরু করে আর এক এক করে সে সমস্ত ফলই খেয়ে ফেলে। কিছুক্ষণ বাদে সেখানে লালটুনি পাখি এসে হাজির হয়। কালুকে সেখানে বসে থাকতে দেখে টুনি তাকে বলে, কালু, কেন জানি না আমার মনে হয় জঙ্গলে সমস্ত পাখির বাসা থেকে যে ফল চুরি হচ্ছে তা তুমিই করছো। তা যদি তুমি করে থাকো, নিজে তুমি সাবধান হয়ে যাও। কি বলছো লালটুনি পাখি? তুমি কি আমাকে চুরি করতে দেখেছো? তাহলে এই কথা কেন বলছো? না, তা দেখিনি ঠিকই, কিন্তু যদি তুমি ধরা পড়ো তাহলে তোমাকে এই জঙ্গল থেকে চলে যেতে হতে পারে। এরপর কালু টুনির কথায় পাত্তা না দিয়ে আবার ফল চুরি করতে চলে যায়। এদিকে জঙ্গলের সমস্ত পাখিরাই খুবই রেগে যায় যে তাদের ফলগুলো কিভাবে চুরি হয়ে যাচ্ছে। দেখো তোমরা সবাই, আমার ঘর থেকেও সেদিনকে ফল চুরি হয়ে গেছে। এভাবে প্রত্যেকের ঘর থেকেই ফল চুরি হয়ে যাচ্ছে। কে এই কাজ করছে তাকে আমাদের ধরতেই হবে। নীল পাখি, আমার মনে হয় এই কাজ কি করছে আমি বুঝতে পেরেছি। তার জন্য আমাদের একটা মাথায় প্ল্যান খাটাতে হবে তাকে হাতে নাতে ধরবার জন্য। এরপর লালটুনি পাখি সব পাখিকে একটা প্ল্যান বলতে থাকে কি করে কালু কাককে ধরা যায়। তারা একটি ঘরের মধ্যে কিছু ফল এনে রেখে দেয় আর কালু তখনই সেখানে চলে আসে। আরে বাবা, এখানে তো অনেক ফল মজুদ রয়েছে, তাড়াতাড়ি নিয়ে এখান থেকে আমাকে চলে যেতে হবে। কালু যখন এই সমস্ত কথা বলতে থাকে তখন সেখানে সমস্ত পাখি এসে হাজির হয়। কালু, আমি তোমাকে সেদিনই সাবধান করেছিলাম যে তুমি কারুর ঘর থেকে খাবার চুরি করো না, কিন্তু তুমি আমার কথা সেদিন শোনোনি। আজ আমরা সবাই তোমাকে হাতে নাতে ধরে ফেলেছি। আমরা আজ সবাই মিলে তোমাকে ধরবো বলে এখানে তোমার জন্য ফাঁদ পেতেছিলাম। এবার তোমাকে এই জঙ্গল থেকে চলে যেতে হবে। তুমি জঙ্গলের সমস্ত পাখিদের কষ্টের খাবার চুরি করে করে খেতে, আজ তার জন্য তোমাকে এই জঙ্গল থেকে চলে যেতে হবে। এই কথা শুনে কালু কাক জঙ্গল ছেড়ে চলে যেতে বাধ্য হয়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই অন্যের জিনিস না বলে নিয়ে নিতে নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।